গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু ভালো আছি। আর আজকে মানে সকাল সকাল এখান থেকে শুরু করলাম, ভাবলাম জানলাটা খুলে দিয়ে। আর দেখতে পাচ্ছি কি বলতো, একটু মানে একটু একটু রোদ উঠছে, আর একটু একটু মানে কুয়াশাটাও মানে কমেনি আর কি, কুয়াশাটাও রয়ে গেছে। তো আজকে তো বছরের শেষ দিন, মানে এই বছরের আজকে আজকে আর কি মানে লাস্ট দিন মানে বছরের। তারপরে তো মানে পরের দিন থেকে বা রাত 12টার পর থেকে শুরু হয়ে যাবে নতুন ভিডিও বা নতুন দিন। তো আর এখানে আর কি মানে সকাল সকাল ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে, ঘর ঝাড়ু দিয়েও কিন্তু আমার হয়ে গেছে। তারপর মানে দৌড়ার জায়গাটা আর কি ঝাড় দেবো, এই জায়গাটা মানে ভাবলাম সিঁড়ি জায়গাটা আর কি ঝাড় দেওয়া হয়নি, সেদিনকে মাটি ফেলেছিল। তো আর কি এখানে মানে মাটি টাটি উঠে একদম মানে নোংরা নোংরা হয়ে গেছে। আর কয়েকদিন ধরে আর কি ঝাড় দিচ্ছি না এই জায়গাটা, বলতে গেলে আর কি মাটিও পড়েছে, আর মানে ঝাড় দেওয়া হয় না। আর উঠানটা তো এখন ঝাড় দেওয়া মানে যায় না, মাটির পড়েছিল বলে মানে মানে আটলো আটলো হয়ে আছে আর কি, তাই এদিকে আর কি ঝাড় দেওয়া হয় না। তো এই জায়গাটা ঝাড় দিয়ে আর কি মানে সকালে কাজকর্ম তো শুরু করতে হবে। বছরের শেষ দিন হলে কি হবে, কাজের তো আর শেষ নেই। তো এই জায়গাটা ঝাড় দিয়ে চলে যাবো আর কি, মানে কাপড়গুলো কতগুলো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে আর কি মানে মেয়েরা যাবে স্কুলে, তো ওদের আগে টিফিনটাও তৈরি করে দেবো আর কি। তো আগে যদি কাপড়টা ভিজিয়ে রেখে দেই, সময় করে আর কি পরে ধুয়ে নেবো আর কি। তো দিয়ে দেখো কতগুলো কাপড় হয়ে গেছে, এক বালতি হয়ে গেছে একদম। তো সবগুলো ভিজিয়ে রেখে চলে যাবো আর কি ঘরে, মানে মুখ টুক ধুয়ে তারপর আর কি রান্না করবো আর কি, মানে ওদের টিফিন দিয়ে তারপর রান্নাটা করবো। তো এদিকে দেখো মানে সব আমার কাপড়গুলো বিছানো হয়ে গেছে আর কি। আর এদিকে করে দেবো আজকে হচ্ছে ভাত ভাজা আর কি। মানে কালকে রাত্রে আমার মেয়ে বলেছিল যে মানে ভাত ভাজা করে দেবো। আমি আর কি বলতো, মানে টিফিন তৈরি করার আগে মানে আমি তো জানবো স্কুলে যাবে, আর আগের দিনই আমি রাত্রেবেলা জিজ্ঞাসা করে রাখি যে মানে কী দেবো আর কি। ওদেরও তো একটা মানে খাবার জন্য তো একটু দিতে হবে মানে পছন্দ মতো, না হলে তো আবার খাবে না, স্কুলে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। তো রাত্রেই বলেছিল যে ভাত ভাজা করে মানে করে দিও আর কি। তো ঠান্ডা ভাত আমি আর কি মানে রাত্রে যে ভাতটা করেছিলাম একটু আর কি বেশি করে আর কি চাল দিয়েছি। তারপর আর কি মানে একটু ঠান্ডা ভাত থাকলে দেখো, ভাত ভাজা তো ঠান্ডা ভাত দিয়ে করা যায়, গরম ভাত দিয়ে এরকমটা কিন্তু হবে না। তো এদিকে দেখো ভাত ভাজা হয়ে গেছে, একটা ডিম দিয়েছিলাম আর একটা আলু দিয়েছিলাম আর কি, ওগুলো দিয়ে আর কি ভাত ভাজা করছে। আর একটু একটু ম্যাগির মশলা দিয়েছি, আমি যেন ম্যাগি থাকে না একদম, দেখবি বড় প্যাকেট আনলে অনেক কিন্তু ম্যাগির মশলা থাকে। আর এটা আর কি অনেক দিন হয়ে গেছিলো বলে আর কি একটু চাকা চাকা হয়ে গেছিলো। তারপর কিন্তু ইয়ে হয়ে গেছে আর কি, গরমের ইয়ে মানে নাড়া ছুটে আর কি মানে সবটা আর কি ইয়ে হয়ে গেছে। তারপর দেখো এদিকে কিন্তু আমি চাও বসিয়েছিলাম, মানে একদিকে ভাত ভাজা করছি আর একদিকে হচ্ছে মানে চাটাও খাবো আর কি। সকালে মানে চার জন্য তো বসিয়েছিলাম জল, আর চা খাবো। এদিকে চা খেয়ে তারপর মেয়েরাও চলে গেছে স্কুলে। এদিকে দেখো মানে দেখাচ্ছি কি বলো তো, বিছনাপত্র অবস্থাটা দেখো, মানে ওরা চলে গেছে স্কুলে, আর এখন কিন্তু আমারও কাজ কিন্তু অনেকটাই রয়ে গেছে আর কি। তো বিছনাপত্র গুছিয়ে আর কি চলে এসেছে এদিকেটা গুছাতে। দেখো মানে আমি যে রান্না করেছিলাম একটু দেখো অবস্থাটা দেখো গ্যাসের, আর অল্প একটু রয়ে গেছে কি বলো তো, মানে একটু ভাত ভাজা রয়ে গেছে, এটা দিয়ে আমার কিন্তু সকালের খাবারটা হয়ে যাবে। তো এদিকে দেখো মানে আমি কি দেখাচ্ছি, এদিকে সেদিনকে লেগেছিলো মানে দুজন বাসের কাজ, যারা বাস কাজ করে তারা আর কি। তো তখন এখন আর কি মানে নতুন করে একটা গেটও বানানো হয়েছে, না হলে তো আগে আমাদের মানে একটা গেট ছিল, এটা কোনো থালা সিস্টেম দেওয়া যেত না, এটাতে এখন দেওয়া যায় আর কি। আর এটাতে দেখো এই সাইডে কিন্তু এদিকে ওরাও লেগেছিলো মানে রাজমিস্ত্রিরা, ওরা এই সাইডটা করেছে, ওই যে সিঁড়ির সাইডে উঠে আর কি, না হলে তো এই সাইডে কিছু নেই। আর বাচ্চা কাচ্চা উঠলে কিন্তু একটু ভয় লাগবে আর কি। আর এটা দিল দেওয়ার কারণে আর কি মানে বাচ্চারা উঠলেও একটু মানে ভয় অতটা লাগবে না আর কি, তাই আর কি সাইডে দেওয়া আর কি। আর এমনিতেও ইট আর বালু কতগুলো বেঁচে গেছিলো আর কি, তার কারণে আর কি এগুলো দেওয়া। তো দেখো এদিকে কী দেখাচ্ছে, আমাদের বড়ই গাছটা আর কি এক সাইডে যেন, ও বড়ই গাছের মধ্যে অনেকটাই কিন্তু মানে বড়ই এসেছে, কিন্তু এখনও এতটা বড় হয়নি, ওই একটু সামান্য একটু বড় হয়েছে আর কি। তারপর তোমাদেরকে দেখো কী দেখাচ্ছি, কারণ ওই যে গতকালকে রাত্রে ভরে রেখেছিলাম বালতিতে মাটি, ওই সেই বালতিটা আর কি আর ফুল মানে তুলসী গাছ লাগাবো, মানে আমাদের পাশের বাড়ির থেকে তুলসী গাছ আনে আর কি বালতিতে লাগাবো। আর তোমাদেরকে কী দেখাচ্ছিলাম বলো তো, ওই যে বালতিতে করে গাঁদা ফুল রেখেছিলাম, এটা আর কি পুজো দেওয়া ফুলই গাঁদা ফুল, ওই গাঁদা ফুলটা আর কি রেখেছিলাম। ভাবছি আর কি গাছ যদি হয়, তোমরা কমেন্ট করে বলো তো গাছ হবে কি না, মানে এই ফুল এরকম রাখলে গাছ হবে নাকি। তো এদিকে দেখো মানে রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি, এগুলো তো সেদিনকারই এনেছিল, ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। আর এদিকে কিন্তু আমার সবজি কাটাও হয়ে গেছে, এদিকে আমি মানে সমস্ত কাজ করে গুছিয়ে তারপর সবজিটা কেটে রেখে দিয়েছিলাম। মানে হবে আর কি বলতো, মানে ব্রকলি আর আলু দিয়ে ভাজা হবে, আর হবে কি হচ্ছে মানে ছোটো মাছ দিয়ে তো বেগুন মূলো দিয়ে আর কি তরকারিটা করব। তো এদিকে দেখো ভাবছি আর কি এদিকে সবজি যখন কাটা হয়ে গেছে একবারে স্নান টান করে আর কি পুজো দেব, দিয়ে তারপর আর কি মানে রান্নাটা বসাবো আর কি। তো এদিকে দেখো এখন আর কি দরজাটা মুছে নিচ্ছি, দেখছি আর কি মানে একটু ধুলো ধুলো পড়ে গেছে। আর দেখবে মানে একটু বাচ্চারা তো আর কি মানে কি বলবে, মেয়েরা আর কি একার সময় বা আমাদের বড়োদেরও এরকম হয় যে কোনো সময় হাত দিয়ে আর কি হাতের চাপ টাপ কখনো লেগে যায়, বা তেলের চাপ এরকম আর কি লেগে যায় আর কি।
তো এদিকে দেখো আমি মুছতে মুছতে কিন্তু মানে আমি যে দেখতে পারছিলে মানে আমি ব্যাগগুলো নিয়ে রেখে এসেছিলাম পলিথিন করে। বড় মশাই গেছিলো আর কি দোকানে, আর কি ওই দোকান থেকে আসার সময় মানে ওই টুকটাক আর কি মেয়েদের চিপস টিপস নিয়ে এসেছে। আর যারা কাজ করতে লেগেছে মানে ওদেরকেও দেবো আর কি, মানে আজকে আর রুটি করবো না, মানে বন দিয়ে দেবো আর কি। মানে বন এনেছিল লুফ যে হয় সেটা আর কি, তো এটা এনেছিল। আর মেয়েদের জন্য চিপস টিপস এনে রেখে দেয় আর কি, যখন মনে চায় আর কি খায় সন্ধ্যের সময়। তো এদিকে দেখো আমার দরজাটা মানে মুছে নিচ্ছি আর কি, একটু তেলের চাপ পড়েছে তো ভাবলাম মুছে নিই। আর তারপর ওই যে সকালে যে রেখেছিলাম ভাত ভাজাটা তার মধ্যে কিন্তু আমি খেয়েও নিয়েছিলাম, মানে দেখি এতটা খিদে লেগে গেছিলো তো কী করব। আর আমার বড় মশাই কী বলো তো, মানে ভাত ভাজা খেতে চায় না, বলবে আমার শুধু ভাত এমনি মানে এমনি ভাতেই ভালো, মানে ভালো আর কি। এদিকে ভাত ভাজা আর কি খেতে চায় না, মানে সব সময় যতদিনে করি মেয়েদের জন্য করব, আর একটু যদি বেঁচে যায় তাহলে আমি একটু খেয়ে নিই আর কি, মানে আমারও মোটামুটি ভালো লাগে। আর বরমশাই তো খেতে চায় না, মানে ভাত ছিল মানে আগের দিনকার ভাত অল্প একটু ছিল সেটা দিয়ে দিয়েছিলাম আর কি। তো ভাতটা খেয়ে নিয়েছিল আর আমি খেয়েছিলাম হচ্ছে মানে ভাত ভাজা। আর তারপর ভাবলাম তো দরজাটা মুছে তারপর আর কি চলে যাবো আর কি স্নান করতে, ঘরটা মুছে দেখবে ভাবলাম যে একটু যখন মানে সময় পেয়েছি তো দরজাটা মুছে নিই আর তারপর চান করব, পুজো দিয়ে আর কি রান্নাটা বসাবো। তখন তো মেয়েরাও স্কুলে চলে গেছে, মানে রান্নাটাও করতে হবে, ওরা তো স্কুল থেকে এসে আবার খাবে, মানে সকালে তো মানে খেয়ে যায়নি, খালি শুধু টিফিনটা নিয়ে চলে গেছিলো আর কি। তো এদিকে তো আমার দরজাটা মোছা হয়েছিল আর ভাবলাম একটু মানে এই জায়গাটা পরিষ্কার করে নিই। এই জায়গাটার অবস্থা দেখো, মানে আলনার মধ্যে এখন তো শীতের দিনে সোয়াটারে মানে ঘরের কাপড় পরার মানে সবগুলো একদম ঠেকি হয়ে পড়ে যায় আর কি। আর একটু মুছে নেবো আর কি আলনার বক্সের জায়গাটা। তো কাপড়গুলো বাজ করে আর কি, মানে ভাবলাম কাপড় যখন দরজাটা মুছেছি কাপড়টা আর কি বাজ করে চলে মানে নিয়ে যা জায়গা মতো আর কি রেখে তারপর আর কি মানে স্নান করতে যাবো। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করতে পারো। তো আর কি বলবো, আর আজকে তো শেষ দিন ভিডিও, মানে ভিডিও বলতে আর কি মানে বছরের শেষ দিন। তো বছরের শেষ দিন হলে কী হবে, আমাদের তো কাজের আর শেষ নেই, তো কাজ তো করতে হবে। তো আর কি মানে কি করব, এবছরের শেষ দিন মানে শেষ দিনে আমার এরকমই আর কি কাজ করে চলে মানে সারাটা দিন কেটে গেল আর কি। তারপর আর কি মানে ভিডিওটা সন্ধে পর্যন্ত করব, আর সন্ধে পরে দেখা যাক কী হয় আর কি। মানে আমরা আর কি একটু প্ল্যান আছে, প্ল্যান বলতে আর কি ওই যে ঘরের মধ্যে আর কি মানে ছোটোখাটো করে মানে সবাই মিলে আর কি খেয়ে নেব, যেহেতু আমার বাপের বাড়িও পাশেই আর কি, মানে আমরা দু পরিবারে মিলে আর কি একসঙ্গে আর কি। মানে যদি মানে সন্ধ্যার সময় কিছু করা হয় তাহলে আর কি মানে তো ভিডিওতে তোমাদেরকেও দেখাবো আর কি, যদি কিছু করি তাহলে তোমাদেরকে দেখাবো। যাই খাই বা যাই বানানো হোক না কেন সন্ধ্যের সময় একটু আর কি বছরের শেষ দিনে আর কি এরকমটাই করবো আর কি। মানে কোথাও তো আর যাওয়া হবে না, পিকনিকে গেলে তো আমাদের তো মধ্যবিত্ত পরিবারের এরকম কিন্তু যেতে কোথাও যেতে গেলে আর কি বুঝে শুনে যেতে হয় আর কি। মানে এদিকে যদি যাই পিকনিকও কোথাও তাহলে তো অনেকটা খরচা হয়ে যাবে, মানে এই চিন্তা করতে করতে কিন্তু কারো মানে যাওয়া হয়ে ওঠে না। যদিও আর কি বলি মানে এদিকে না গিয়ে অন্যদিকে আর কি খরচা করা যাবে আর কি। ওই যদি পিকনিকে যাই তাহলে তো অনেক টাকা খরচা হয়ে যাবে, আর যদি ঘরের মানুষে সবাই মিলে খাই তাহলে কিন্তু মানে টাকাটাও খরচা কম হবে আর সবাই মিলে খেতেও পারবো আর কি। তো এদিকে দেখো আমার কিন্তু কাপড়গুলো বাজ করা হয়ে গেছে, আর এই সাইডটাও কিন্তু বক্সের জায়গাটা আর কি পরিষ্কার করে নিয়েছিলাম, না হলে আর কি এই জায়গাটা একদম জাম ধরে রেখে দিয়েছিল। তো দেখো আমার কিন্তু মানে চলে এসেছে কী বলো তো, মানে স্নান করে পুজো দিয়েও চলে এসেছে, এখন রান্না করবো আর কি। আগে তো রান্না করি না, সকালে যা ছিল আর কি তাই আর কি খাওয়া হয়েছিল। তো এদিকে করে নেবো আগে বাজাটা করে নেবো না, বাজা করার আগে আর কি মানে ইয়েটা করে নেবো আর কি, সব মাছগুলো আর কি বাজবো না, মানে এগুলোতে একসঙ্গে মিক্সড করা ছিল মাছ, মানে নরম যেগুলো মাছ হয় আর কি মানে বালি করা মাছ বা মোকা মাছ সেগুলো আর কি বাজবো না, আর পুঁটিগুলো আর কি পুঁটি মাছগুলো বেছে নেবো। আর তারপর দুটোটা মাছই মানে আর কি দেবো আর কি তরকারিতে। তো ভাবলাম মাছগুলো ভেজে নিই, কড়াইটা যখন পরিষ্কার আছে তারপর না এটাতে কিন্তু সকালবেলাতে ভাত ভাজা করেছিলাম আর কি, তাই দুই নিই আর কি, মানে দুই নিয়ে গেলে বলতে গেলে সকালবেলাতে দোয়া করাই ছিল, সেটাতে ভাত ভাজা করেছিলাম। আর এখন হচ্ছিল আর কি মানে শুধু তো ভাত ভাজাই করা হয়েছে, তাই ভাবলাম রান্নাটাও করে নেবো, তারপর আর কি দুবো আর কি কড়াইটা। তো আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বলো তো এই যে মানে নরম নরম মাছগুলো ছিল সেগুলো আর কি বাজবো না, আর এগুলো করবো আর কি। আর এগুলো তো নরম মাছ, যদি বাছতে যাই মানে কড়াইতে লেগে যাবে আর বাজাও হবে না। তো ওদিকে রান্না বসিয়েছি আর দেখছি আর কি মানে লবণটা নেই আর কি, তাই আর কি ঢেলে নিচ্ছি আর কি বাটিতে করে। তো এদিকে আর কি মানে রান্নাটা করে ওদিকে মানে মেয়েদেরকেও খেতে দিতে হবে, আর ওরাও স্কুলে আর কি স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে কিন্তু মাছটা মানে ভাজাও হয়ে গেছে। আর এখন আর কি ফুলকপি না, এটা হচ্ছে ব্রকলি আর কি, সবুজ কালার একটা ফুলকপি যাওয়া, এটা তোকে ব্রকলি বলে। ব্রকলি আর আলু দিয়ে আর কি ভাজা করবো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজাটা করব। তো এখানে ভাজাটা করে মানে ওরা স্কুল থেকে চলে আসবে। আর তারপর তো মানে আমার মেয়েরও স্কুলে যাওয়ার সময় মানে বলে গেছিলো আর কি যে
মানে এসে যাতে শুনতে পায় আর কি পিকনিকের মানে একটু মানে আয়োজন করেছি কি না আর কি, এটাই আর কি। তো এমন কিছু আর কি বাজার করা হয়নি, মানে করা বলতে গেলে সন্ধ্যের সময় আর কি করা হয়েছিল। তো তোমাদের সাথে সন্ধ্যের থেকে একটা ভিডিও শুরু করব, সেটা না হয় পরে দিয়ে দেবো আর কি। আর এটা না হয় আলাদাই আর কি দেবো আর কি, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা যা করেছি সেটাই আর কি দিয়ে দেবো। আর সন্ধ্যের থেকে যা যা করেছি মানে সেটা আর কি আলাদা করে দিয়ে দেবো আর কি। মানে সন্ধ্যের সময় আর কি কী কী করলাম বা কী কী খাওয়া হয়েছিল পিকনিকের, এরকম কোনো কিছু করা হয়নি আর কি, ওই নর্মাল আর কি যা যা হয় আর কি। তো এইদিকে দেখো মানে ব্রকলি বাজারটা ব্রকলি ছেড়ে দিয়েছে, আর এখন লঙ্কা একটু মানে মরিচের গুঁড়ো একটু আর হলদি গুঁড়ো একটু দিয়ে দেবো। আর তার আগে তো দিয়েছিলাম মানে কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর কি। তারপর করে নেবো হচ্ছে মাছ তরকারিটা আর কি, বাজারটা নামিয়ে তারপর মাছ তরকারিটা আর কি বসিয়ে দেবো। তো দেখো এদিকে কিন্তু আমার মাছ তরকারি কিন্তু বসিয়ে দিয়েছিলাম, আর বাজার নামিয়ে তারপর আর কি মাছ তরকারিটা বসিয়েছিলাম। তো দেখো এদিকে কিন্তু আমার মাছ তরকারিটা হয়ে গেছে, তারপর বললাম মাছটা ছেড়ে দিই। তারপর মানে সবজি তো অর্ধেক সব মানে সিদ্ধ হয়েই গেছে, তারপর মাছটা দিলে মাছটাও মানে বলকা উঠে একটু নরম হবে আর সবজিটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর দেখবে ছোটো মাছ তরকারিতে ধনেপাতা দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর তারপর মধ্যে আর দিয়েছি সবজি মূলো আর বেগুন, মানে মূলো দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে মানে ছোটো মাছের তরকারি। তো মূলোটা একটু কম বলে আর কি মানে দিয়েছি হচ্ছে বেগুন। তো তারপর আর কি রান্না টান্না করে আর কি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর কি। তো সন্ধে আর কি জাট দিয়ে তারপর আর কি সন্ধেটা দিয়ে দেবো, তারপর তো সন্ধ্যের পর থেকে আরেকটা আর কি ভিডিও শুরু করব। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক একটা কমেন্ট করতে পারো। আর যারা যারা ভিডিওটি দেখছো একদম পুরোটা দেখো, ভিডিওটা পুরোটা দেখে আর কি কমেন্ট করো আর কি। না হলে তো বুঝতে পারবে না মানে কি মানে কী কী করছি ভিডিওতে। না হলে তো তোমরা যদি অল্প একটু দেখে আর কি কেটে দাও তাহলে তো বুঝতে পারবে না আমি ভিডিওতে কী দেখাচ্ছি না দেখাচ্ছি। ওই যাই দেখাই আর কি মানে এটাই আমি শেয়ার করি আর কি, আমি যা যা ভিডিও করি আর কি সারাদিন আমার কাজকর্ম এটাই আর কি। তো চলো ভিডিওটি আজকে এখানে শেষ করে দেবো, দেখা হচ্ছে আর কি পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর কি সাবধানে থেকো। তো এদিকে কিন্তু আমার জার দেওয়া হয়ে গেছে, আর এখন মানে সন্ধ্যে তো হয়ে গেছে, ভাবলাম জার দিয়ে সন্ধ্যেটা দিয়ে তারপর আর কি সন্ধ্যা দিয়ে চলে যাবো আর কি মায়ের বাড়িতে। চলো আজকের জন্য টাটা।